বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া রেলগেট থেকে শুরু হয় এনসিপির জুলাই পদযাত্রা। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মুক্ত মঞ্চে সমাবেশে যোগ দেন এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ। এ সময় সমাবেশে যোগ দেয় শত শত মানুষ। জুলাই আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার সাহসী ভূমিকা স্মরণ করে প্রতিটি জেলায় উন্নয়নের সুষম বণ্টনে জোর দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে সারা দেশে গ্যাস সরবরাহ করা হলেও বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। এই ধরনের বৈষম্য আর সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এই তিতাস গ্যাস ঢাকা, ময়মনসিংহ সহ বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর গ্যাসের চাহিদা পূরণ করলেও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস থেকে বঞ্চিত রয়েছে। আমরা সেই উন্নয়নের রাষ্ট্র চাই না যেখানে নিজের জনগণ, নিজের এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয় এবং শুধু কেন্দ্র সেই উন্নয়ন পায়। আমরা মনে করি উন্নয়ন মানে শুধু ঢাকার উন্নয়ন নয়, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উন্নয়নের সুষম বণ্টন হতে হবে। এদিকে দেশের স্বাস্থ্য ব্যবস্থার কড়া সমালোচনা করেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বাংলায় অনার্স পড়ে কিভাবে স্বাস্থ্য উপদেষ্টা দায়িত্ব পেলেন সে প্রশ্ন তোলেন তিনি। আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে বাংলায় অনার্স। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা দেখেছি একটা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা, একটা অযোগ্য স্বাস্থ্য উপদেষ্টাকে দিয়ে এই স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা করতে। মাইলস্টোনে যখন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আবার আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে। আমরা যখন সংস্কারের কথা বলি তখন বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে আমরা ঢেলে সাজাবার কথা বলি। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে অর্ধ শতাব্দী ধরে দলীয় ব্যবস্থার মধ্য দিয়ে পরিচালনা করা হয়েছে। এর আগে দিনের শুরুতেই 22 শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় নেতারা। এছাড়া হেফাজতে ইসলামের মহাসচিব সহ জেলা নেতৃবৃন্দের সাথেও সাক্ষাৎ করেন তারা। খালেদ সাইফুল্লাহ, এখন ব্রাহ্মণবাড়িয়া। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।